রাষ্ট্রপতি কে হচ্ছেন? তিনজনের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ঘুরে ফিরে মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে। মির্জা ফখরুল ইসলাম, নজরুল ইসলাম খান বিএনপির, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। এই তিনটা নামই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো প্রথমে আসি মির্জা ফখরুল ইসলাম নিয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অসম্ভব ভদ্র মানুষ। রাজনীতিতে উনি একজন ভদ্র মানুষ হিসেবে পরিচিত, এবং বিএনপির চরম দুঃসময়ে বিএনপির হালটা ধরে রাখছেন সামনে থেকে। তবে মির্জা ফখরুল ইসলাম সম্বন্ধে আরেকটা বিষয় বলা যায়, তিনি অসম্ভব একজন ডিফেন্সিভ পারসন, সবসময় ঝামেলায় এড়ায় চলা মানুষ। বিদ্রোহী বিরোধী দল হিসাবে যেভাবে ডাইনামিক হইতে হয়, উনি অতটা ডাইনামিক পারসন না। উনি মোটামুটি গত 10 বছর বলা যায় অনেকটা আপোষ করেই রাজনীতি করছে আওয়ামী লীগের সাথে। এছাড়াও বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন পারপাসে ভারতীয় অ্যাম্বাসিতে দৌড়াদৌড়ি, ভারতকে কনভিন্স করার একটা চেষ্টা ওনার মধ্যে দেখা গেছে। আর বিএনপির পররাষ্ট্রমন্ত্রী যদি এই আমির খসরু সাহেব হন, যিনি একদম প্রমাণিত যে উনি ভারত সেন্ট্রিক একজন। দেখা গেছে যে ভারতে গিয়ে ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আছেন, দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি ভারতের বিজেপির, তার কাছে নতজানু হয়ে দাঁড়ায় থাকতেও দেখা গেছে। বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে বিভিন্ন সময়। আর উনি বরাবরই হচ্ছে ভারত দূতাবাসে যাওয়া লোক রেগুলার। তাই উনি এবং যদি এদিকে রাষ্ট্রপতি হচ্ছে মির্জা ফখরুল থাকেন, আমির খসরু হচ্ছে এই পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম, এই অবস্থা থাকলে নিশ্চিত থাকেন আগামীতে বিএনপি সম্পূর্ণ ভারত নির্ভরশীল একটা সরকার চালাবে বাংলাদেশে, এবং দেখা যাবে পররাষ্ট্র সব বিষয়ে ভারতের প্রেসক্রিপশনেই দেশ চলতেছে, বা দেশের পররাষ্ট্র বিষয়ক সকল সিদ্ধান্ত ভারতকেন্দ্রিক হচ্ছে। এটা নিশ্চিত থাকেন, এটা মিলাই নিন। আর যদি নজরুল ইসলাম খান হয়, নজরুল ইসলাম খান হচ্ছেন একজন ত্যাগী নেতা বিএনপি এবং আপাতমস্তক বিএনপি নেতা। আর এদিকে যদি পররাষ্ট্রমন্ত্রী আরেকজনের কথা শোনা যাচ্ছে, হুমায়ুন কবির, যুগ্ম মহাসচিব এবং তারেক জিয়ার উপদেষ্টা ছিলেন আন্তর্জাতিক বিষয়ে। তিনি যদি পররাষ্ট্রমন্ত্রী হন, হুমায়ুন কবির, এবং এদিকে যদি নজরুল ইসলাম খান হয়, তাহলেও বিএনপি মোটামুটি ভারতের উপর অতটা নির্ভরশীল পররাষ্ট্রনীতি করবে না, বরঞ্চ অনেক ক্ষেত্রে ভারতকে চ্যালেঞ্জ দিতে পারে পররাষ্ট্র বিষয়ে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পররাষ্ট্র বিষয়টা চলাচল করতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি পরিচালনা করতেছে। এটা একটা সম্ভাবনা আছে, কারণ নজরুল ইসলাম খান একজন কিন্তু খুব বোল্ড পারসন। ওনার বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলো দেখবেন অতীতে উনি ওনার অবস্থান থেকে সহজে আপোষ করেন না। এমনকি দলের অভ্যন্তরীণ সংস্কার বিষয়ে উনি খুব সোচ্চার থাকেন সবসময়। আর 3 নম্বর অপশনে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি রাখলে বুঝতে পারবেন যে বিএনপি আসলে লং টাইমে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ে একটা স্বাধীনতা অর্জনের জন্য চেষ্টা করতেছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্রপতি হয়, তাহলে সবচেয়ে বেশি জ্বালা ধরবে হচ্ছে ভারতের গত 3 দিনের মেইন স্ট্রিম মিডিয়াগুলো দেখবেন, সবার জল্পনা কল্পনা যে রাষ্ট্রপতি পদে কি আবার ডক্টর মোহাম্মদ ইউনূস চলে আসে কিনা। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কিন্তু দেখা যাবে যে বাংলাদেশ ভারত যে প্রেসক্রিপশন দেয় পররাষ্ট্র বিষয়ে হস্তক্ষেপ করে, এই বিষয়ে হস্তক্ষেপ আর করতে পারবে না। মোটামুটি বাংলাদেশ তার নিজের স্বার্থে যদি ইউএসএ, চীন, জাপান, কোরিয়া অথবা ওইদিকে পশ্চিমাদের সাথে একটা স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতিতে ড্রাইভ দিতে হবে, বিএনপির জন্য অনেক সহজ হবে। এবং এই ক্ষেত্রে বিএনপির উপর হস্তক্ষেপ সহজে করতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্রপতি পদে থাকে। আমরা তো গত 18 মাস দেখলাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বহুবার আমেরিকায় বৈঠক করছে, এবং ভারতের মিডিয়াতেই আসছে যে বাংলাদেশ বিষয়ক বৈঠক, কিন্তু কোনোভাবেই কিন্তু পশ্চিমা বিশ্বের কাউকে রাজি করাতে পারে নাই গত 18 মাসের সরকারের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট নিয়ে আসতে ভারত। বরঞ্চ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসই কিন্তু বিভিন্ন দেশে একদম খোলামেলা ভারতের সমালোচনা করছে। আর এই ব্যবসায়িক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে বা বাংলাদেশের যে কোনো বিষয়ে ভারতের যে একটা নগ্ন হস্তক্ষেপ ছিল,
এটা কিন্তু গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস অলমোস্ট বন্ধ করে দিতে পারছিলেন। তা বিএনপি যদি এটা চায় তাহলে বিএনপির আরও একটা বড় সুবিধা হবে, সেটা হচ্ছে এই জামাত এবং এনসিপি এই যে বিরোধী অংশে থাকবে তাদের প্রতিও কিন্তু একটা প্রভাব বিস্তার করতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাতে বিএনপি সরকার পরিচালনায় অনেকটা সহজতর হবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি চাইবে রাষ্ট্রপতি পদ? এখনকার যে রাষ্ট্রপতি পদ সেটা তো ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার টাইপের রাষ্ট্রপতি। কিন্তু যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় এবং গণভোটে যে হ্যাঁ বিজয় হয়েছে সেই সংস্কার যদি বাস্তবায়ন করে, তাহলে রাষ্ট্রপতির কিন্তু কিছু কিছু বিষয়ে বেশ ভালো ক্ষমতা হবে। যেমন মনে করেন বিভিন্ন কমিশনগুলো আছে, যে মানবাধিকার কমিশন, দুদক কমিশন বা আরও যেগুলো কমিশন আছে, সেই কমিশনগুলো কিন্তু রাষ্ট্রপতি এবারকার এই গণঅভ্যুত্থানের হ্যাঁ ভোটকে বাস্তবায়ন করলে রাষ্ট্রপতিরও কিন্তু বেশ ক্ষমতা তৈরি হবে এবং চাইলেই রাষ্ট্রপতির অনেক কিছুতে হস্তক্ষেপ করতে পারবে না কোনো মানে সরকার। সেই ক্ষেত্রে এই ধরনের যদি এম্পাওয়ারমেন্ট পোস্ট হয় তাহলে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি হবে, নাহলে এমনি নিধিরাম সর্দার হওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস মনে হয় বসবে না। তা দেখা যাক যে আসলে কোনটা চায়। তবে আমার কাছে বেস্ট অপশন হচ্ছে নজরুল ইসলাম খান অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস, কখনোই মির্জা ফখরুল ইসলাম না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি রাষ্ট্রপতি পদে আসে আর যদি আমির খসরু সাহেব পররাষ্ট্রমন্ত্রী হয়, তাহলে বাংলাদেশ ঘুরে ফিরে ওই আবার একই বলয়ে ভারতের বলয়ে চলে যাবে। এটা ভালো বুঝতে পারবেন, গত এই যে ভোটের পর থেকে এখন পর্যন্ত ভারতের মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু এই ইউনূস অথবা অন্য কাউকে রাষ্ট্রপতি করা বিষয়ে খুব অ্যালার্জি দেখাচ্ছে, বরঞ্চ তাদের অ্যালার্জি পছন্দ বোঝাচ্ছে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে। ভারতের মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু একদম সরকারের একটা মুখপাত্র টাইপের। যখন দেখবেন একইভাবে সবাই কথা বলতেছে, তার মানে সরকার ওদেরকে দিয়ে এটা একটা বলে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে। তো এইটা কিন্তু বোঝা যাচ্ছে যে তারা কোনোভাবেই ভারত চায় না যে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনূস বসুক। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বসলেই ভারত যে আধিপত্যবাদ বাংলাদেশে সেটা অনেকটাই নিয়ন্ত্রণ হয়ে যায় এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে বিদেশে নালিশ করেও ভারত তেমন একটা সুবিধা করতে পারে না। আবার নজরুল ইসলাম খান বসলেও কিন্তু অনেকটা একই রকম হবে। নজরুল ইসলাম খান অসম্ভব একটা জেদি মানুষ। তিনি যদিও নমিনেশন নেয় নাই বিএনপি থেকে, কিন্তু উনি তো পরীক্ষিত, সারা জীবন বিএনপি এবং জিয়ার আমল থেকে বিএনপি করে আসা এবং অনেক ত্যাগী নেতা। এবং ওনার মধ্যে কিন্তু জাতীয়তাবাদ ব্যাপক। ওনার কথাবার্তা শুনলে বুঝবেন উনিও কিন্তু আপোষ করা মানুষ না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম কিন্তু আপাতমস্তক একজন আপোষ করা মানুষ। বিভিন্ন আন্দোলনগুলো যখন আওয়ামী লীগ সরকার আমলে বিরোধী দল হিসেবে আন্দোলন চালাইছে, মির্জা ফখরুল ইসলাম কিন্তু বহুত কিছুতে আপোষ করছে। এটা যদি একটু ভালো মতন পোস্টমর্টম করেন দেখবেন, নাহলে বিএনপির আন্দোলন অনেক সময় অনেক আগেই অনেক ব্যাপকতা পাইত, উনি শেষ সময়ে এসে কিন্তু আপোষ করে ফেলতেন, এটা বোঝা যাইত। তা আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে অবশ্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর না। তা ওনাকে ওনার ত্যাগ, ওনার যে শ্রম, এগুলোর মূল্যায়ন করে ওনাকে এলজিআরডি মন্ত্রী বা আরও অনেকগুলো বড় বড় মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়গুলোতে মন্ত্রী পদ দেওয়া যেতে পারে, কিন্তু ভুলেও রাষ্ট্রপতি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাদে বিএনপির উচিত রাষ্ট্রপতি নির্ধারণ করা, সেটা যেই হইতে পারে, ডক্টর ইউনূস না হইতে পারে, নজরুল ইসলাম খান না হইতে পারে, বা অন্য কোনো সিনিয়র নেতা হইতে পারে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর না। আমার মতে উনি থাকলে কিন্তু বাংলাদেশ আবার ব্যাকফুটে চলে যাবে। আর এদিকে এই পররাষ্ট্রমন্ত্রী আমার পছন্দ হচ্ছে অবশ্যই আমির খসরু না, অবশ্যই হুমায়ুন কবির। হুমায়ুন কবির অনেক ডাইনামিক একজন পররাষ্ট্রমন্ত্রী হতে পারে বাংলাদেশের ভবিষ্যতের জন্য। তো দেখা যাক কে রাষ্ট্রপতি হয়। তো আমার চয়েস হচ্ছে নজরুল ইসলাম খান অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কোনো একজন।